শুরুতে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকারি ত্রাণের সামগ্রী বাড়িতে বেআইনিভাবে মজুত করে রাখার অভিযোগে হুগলির চণ্ডীতলার তৃণমূল নেতা গণেশ পালকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে তৃণমূল নেতা পালানোর চেষ্টা করলে বিজেপি কর্মীরা তাকে তাড়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার হাত থেকে 9টি অঞ্চলের সক্রিয় এই নেতাকে উদ্ধার করেন। বর্তমানে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সরকারি ত্রাণ চুরির এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট নেতা সত্যিই ত্রাণ মজুত করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, আমাদের চণ্ডীতলার দিকে নজর রেখেছি। আপনাদের জানিয়ে রাখি, সরকারি ত্রাণ মজুতের অভিযোগ উঠছে। তৃণমূল নেতাকে ঘিরে আটক করা হয়েছে। তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, চণ্ডীতলার দিকে নজর রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, সরকারি ত্রাণের সামগ্রী বাড়িতে বেআইনিভাবে মজুত করে রাখার অভিযোগে হুগলির চণ্ডীতলায় তৃণমূল নেতা গণেশ পালকে ঘিরে তীব্র উত্তেজনা গোটা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল। তুষার, ঠিক কি কি সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে? দেখো, এই মুহূর্তে যেখানে চণ্ডীতলা বিধানসভাতে যে তৃণমূল নেতৃত্বকে যে পুলিশ আটক করেছে বা বিজেপি কর্মী সমর্থকরা তাকে যে ধাওয়া করে তাকে ধরে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে, সেখান থেকে তার বাড়ি থেকে যেটা পাওয়া গেছে যে ত্রাণের জন্য যে ত্রিপল দেয়া হতো, সেই ত্রিপল, তারপরে বেশ কিছু আনুষাঙ্গিক যেসব জিনিসপত্র, যেমন হচ্ছে ভ্যাট পরিষেবার জন্য যেসব বালতি বা আরো অনেক কিছু যে জিনিসপত্র, যেগুলো এখনো পুলিশ সেইভাবে লিস্টেড করতে পারেনি, তবে মানে অনেক কিছু সরকারি জিনিস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এবং পুলিশ বা বিজেপি কর্মী সমর্থকরা তাদের বক্তব্য যে একজন নেতা বা সে কোনো বিধানসভার সদস্য নয় বা কোনো এমপি নয়, এমএলএ নয়, সেখানে তার বাড়িতে এই ধরনের সরকারি যে জিনিসপত্র মজুদ রয়েছে, তাহলে এটা কি চুরি, মানে সরকারি জিনিস চুরি করে নিয়ে এসে তার বাড়িতে মজুত করা হয়েছিল এবং সাধারণ মানুষ যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল, এটা তার প্রমাণ যে তার বাড়ি থেকে যে এইভাবে যে মানুষের পরিষেবার জন্য যে মানুষ সরকারিভাবে যে ত্রাণ কোনো দেয়া হয় বা অনুদান কোনো দেয়া হয়, সেইগুলো যে তার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন নেতা নেত্রীদের হুগলিতে বেশ কিছু জায়গায় যেমন ধরপাকড় চলছে, তার মধ্যে এই ব্যতিক্রমে চণ্ডীতলার এই নেতার বিরুদ্ধে মানে ব্যতিক্রমী হয়নি। সেই রকমই বিজেপি নেতৃত্বরাই অনেকদিন ধরেই তার উপর নজর ছিল এবং আজ সকালবেলা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করতে গেলে তখন তারা সে ছুটে পালায় এবং বেশ কিছু দূর তাকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা তাকে ধরে ফেলে এবং ধরে তাকে তার বাড়ি থেকে যে এই সরকারি যেসব জিনিসপত্র যেগুলো রয়েছে তার খুলে দেখে, তখন তাকে দরজা খোলার পর দেখা যায় চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার পর উপক্রম, এবং তারপরে তারা পুলিশকে খবর দেয়। চণ্ডীতলা থানার পুলিশ এসে তাকে আটক করে এবং পরে পরবর্তীতে তাকে গ্রেপ্তারও করা হয় এবং পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত শুরু করেছে যে এর পিছনে আর কেউ আছে কিনা বা আর কোথাও মজুত করে রাখা আছে কিনা এই সরকারি সম্পত্তির জিনিস, যেসব ডিস্ট্রিবিউশনের জন্য সাধারণ মানুষের জন্য যেগুলো আসে পঞ্চায়েত এলাকায় বা পৌরসভা, যেহেতু পৌরসভা এখানে নয়, এখানে চণ্ডীতলা পৌরসভার অধীনস্থ নয়, এটা পঞ্চায়েত এলাকা, তাই পঞ্চায়েত যেসব অফিসগুলো আছে সেখানেও তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং এর বেশ, ধন্যবাদ তুষার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রয়েছে, সরকারি ত্রাণ মজুতের অভিযোগ উঠেছে আর এই গোটা ঘটনায় তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল নেতা পালানোর চেষ্টা করলে বিজেপি কর্মীরা তাকে তাড়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতার হাত থেকে 9টি অঞ্চলের সক্রিয় এই নেতাকে উদ্ধার করে। রীতিমতো বিজেপি কর্মীদের হাত থেকে ওই তৃণমূল নেতাকে বাঁচাতে পুলিশ দৌড় করায় এবং তারপরে গাড়ির মধ্যে তাকে তুলে নেয়।